স্যার কভারটি পড়াচ্ছেন? এটা ধরো অ্যানাসের অরিফিস। অ্যানাসের অরিফিস দেখাচ্ছেন। আচ্ছা, এইটা ধরো ভ্যাজাইনাল অরিফিস। এটা হচ্ছে ডিওডাল অরিফিস। ডিওডেনাল অরিফিস। এইটা ধরো আমাদের ক্লাইটোরিস। ডিওডাল অরিফিস, এটা ভ্যাজাইনাল অরিফিস। ঠিক আছে, এইটাকে যদি তুমি এইটার মধ্যে যদি ঢুকো তাহলে কোথায় ঢুকছো? তুমি এখানে ঢুকছো। কীভাবে সেটা দেখাচ্ছি, দেখো। এক্সটার্নাল লোবস, ইন্টারনাল লোবস। এই বলো, ভালো করে দাম মাজবি কিন্তু, তোর মুখ থেকে গন্ধ আসছে কিন্তু। রাগ করিস না, সত্যি কথাটা বলে দিলাম। ঠিক আছে। তো আমরা যদি এই অরিফিস দিয়ে ঢুকি তার মানে এইটা পাচ্ছি। এবার যদি এই অরিফিস দিয়ে ঢুকি ফুটো দিয়ে, তাহলে কোনটা পাবো? এই যে এই ফুটোটা, এই ফুটো, এর এই ফুটোটা, এই ফুটো, আর এটা অ্যানাসের যে ফুটোটা, এই ফুটোটা, এই ফুটো। ঠিক আছে, তাহলে এই হলো। তাহলে এই ঠিক মারেন একটু ঠিক মারেন। এইটা আর এটা ধরো এটা। ঠিক আছে, তাহলে এই আমার টোটাল জিনিস। তাহলে এই ফুটো দিয়ে ঢুকলে এই ফ্যামিলিটা পাচ্ছি। আচ্ছা, এই ফুটো দিয়ে ঢুকলে এই ফ্যামিলিটা পাচ্ছি। এবার সেটাকে আমি যখন টোটাল এইভাবে দেখালাম যে কে কোথায় কিভাবে আমাদের ইউটাসটা থাকে। এইবার কাজ হচ্ছে কি, আমাদের ছেলেদের সিমেন্ট এখান দিয়ে এখানে পড়লো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বার্থোলিন। এখান থেকে কি সিক্রেশন হয়? বার্থোলিন সিক্রেশন। এখানে একটা ধরনের জলজলে পদার্থ, হ্যাঁ, জেলি বা পদার্থ বা হরমোন, যে হরমোনের মধ্যে শুধুমাত্র স্পার্ম নেই, আর ছেলেদের সিমেনের মধ্যে স্পার্ম আছে। এটাই তফাৎ। এরা কি করলো, এখানে ইন্টারকোর্স করতে গেল তখন এখান থেকে কি হয়, এখান থেকে সিক্রেশন হয়, যেটা আমাদের পেনিসকে সহজে যাতায়াত করতে সুবিধা করে দেয়। এবার কি হলো, এখানে আমাদের পেনিস থেকে ধরো স্পার্ম পড়লো। স্পার্ম কেমন দেখতে আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরো স্পার্ম পড়েছে। এরা কি করলো, ধরো এখানে ফ্যামিলি, এখান থেকে ফ্যামিলি একটা ডিম নিয়ে ধরো এখানেই রেখে দিয়েছে। এখান থেকে এরা যাচ্ছে, গিয়ে ফার্টিলাইজেশন করে এর ভেতরে ঢুকে পড়লো। যেই ঢুকে পড়লো তাহলে এর মধ্যে একটা ফিটাস তৈরি হবে। এবারে ও সেইটাকে চট করে নিয়ে এসে একদম সুন্দর করে এর ভেতরে যত্ন করে এখানে প্লাসেন্টা দিয়ে এই পেটের মধ্যে বড় করতে শুরু করলো। এটা হলো তোমার ন্যাচারাল ঘটনা। এইবার কথা হচ্ছে, আমি একটা বাচ্চা নিয়ে নিয়েছি, আমার বাচ্চার বয়স এখন কথা বলছি 11 মাস বা 12 মাস, এই 12 মাস বা 15 মাস। তাহলে আমি সেকেন্ড বাচ্চা নেব না। তাহলে কি করব, অথচ আমার ওষুধ খেতে ভালো লাগে না, তাহলে আমি একটা কপারটি দেখতে কেমন? কপারটিটা ঠিক দেখতে এরকম তীর ধনুকের মতো। এই এর সঙ্গে এবার লেজ লাগানো আছে সুতো। এটা হচ্ছে কপারটি। এটাকে আমরা কি করব, আটারি দিয়ে এই দুটোকে একটু চেপে ধরে এরকম করে নিলাম, ধরে নিয়ে এসে আমরা এই ফুটো দিয়ে ঢুকছি। এই ফুটোটা দিয়ে না, এখানে অ্যানাসের ফুটো তো এই আমরা এখানে ঢুকলাম। হ্যাঁ, এখান থেকে নিয়ে গিয়ে তার মানে কোথায় ঢুকলো? এখান থেকে ঢুকলাম মানে এখানে ঢুকলো। এখান থেকে নিয়ে গিয়ে আমরা টুক করে এখানে গিয়ে ছেড়ে দেবো। যেই ছেড়ে দেবো, এ কেমন হবে, এরকম ডানা মেলে দেবে। ঠিক এরকম ডানা মেলবে। আচ্ছা, এই ডানা তৈরি হলো। এই ডানা মেললো মানে কি হলো, আমার টোটাল এই এরিয়াটাকে একদম ব্লক করে দিল। মানে আমার ওখানে হরমোন যেতে দিচ্ছে না। কিন্তু এর একটা গুণ আছে। কিরকম গুণ? আমরা পুকুর থেকে জল বের করার সময় আমরা ওই বিতি ঘনি বা আটল বসাই না, এখনই হয়। এরা কি হয়, ঠিক এরা ঢুকবে কিন্তু বেরোবে না, মাছ ঢুকবে কিন্তু বেরোবে না, আর জল বেরিয়ে যাবে বিনিময়ে। উপরে জল যেহেতু কম আছে, জল বেরিয়ে যাবে, মাছ ঢুকবে। কিন্তু ঘটনা এর ঠিক তাই। এখান থেকে যে পরিমাণ ব্লাড দিয়ে মরা ডিমটা এরা দিয়ে ব্লাড দিয়ে বাইরে বের করবে, যখন এর ঠিক পাশ দিয়ে বেরিয়ে আসবে,
কিন্তু এখান থেকে যখন ছেলেদের সিমেন এখানে গিয়ে পড়বে, ঠেলে আর ওপারে যেতে পারবে না। এইভাবে এখানে থাকি, আর বছরকে বছর মেলামেশা করলে ও আর মা হবে না, কিন্তু মেনস্ট্রুয়েশন যেমন হয় হবে। তার মানে গিয়ে তখন এই কী করলে ছাড়িয়ে দিন। কতদিন রাখা যাবে? নিদেন পক্ষে তো খুব কম হলে 1.5-2 বছর 3 বছরও রাখা যায়, মানে একটা সিঙ্গেল লেথে। তবে অতদিন রাখতে নেই, 1-1.5 বছর রাখলেই সাফিসিয়েন্ট। এবার কি হলো, এবার খোলার সময় তাহলে কি হবে? খোলার সময় হচ্ছে এখান থেকে যাব আবার ফর্সে, এই সুতোটা ধরবো, বাইরে থেকে যাবে। হ্যাঁ ওই ভেজাইনা ঠিক এইরকম কোলে, ধরো পুরোটা তোর এইরকম পোর্শনে এসে সুতোটা শেষ হয়ে থাকবে। বাইরে থেকে হাত দিয়ে ধরাও যায় না, আবার একটু ভালো করে খুললে দেখা যায় সুতোর মুখটা। আচ্ছা, কিন্তু মেলামেশা করার সময় খুব ডিস্টার্বও হয় না। এবার কি হলো, আস্তে করে মেলামেশা করার সময় ভিতরে ঢুকে যাবে না তো স্যার? কি করে ঢুকে যাবে? যাওয়ার তো রাস্তা নেই, ও তো কিন্তু আটকে গেছে। না, ওর পরে ওই সুতোটা আমি ধরে নিলাম, ও সুতোটা গেলেই বা কি যায়, ধরো আমি এখান থেকে সুতোটা গুটিয়ে ঢুকে গেল, আবার তো যখন ব্লাড আসবে তো ধুয়ে চলে আসবে, তো চলে আসবে। এইবার ধরার সময় কি করতে হয় আমাদের, ফরসেপ দিয়ে এই আটারি দিয়ে আস্তে করে ভাইটা ওপেন করে সুতোর মুখটা আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরে নিই, আর একটা স্ট্রেট আটারি দিয়ে ধরে নিই। ধরে নিয়ে একটা আটারি দিয়ে আস্তে আস্তে এর গা ধরে চলতে থাকবো, গিয়ে টুক করে যে ওখানে ঠেকলো ওটাকে একটু চেপে দেবো। কি করে চেপে দেবো? এটা এরকমভাবে চাপে ধরলে ও দেখবে উপরের দিকে উঠে ঠেলে যাবে, তো তখন মুখটা চেপে ধরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চেপে ধরলে ধরে এটাকে টান দিলে সব শুধু 3টে একসাথে, এটার মুখ এটা আস্তে করে টানবে যেন এর লাগে, ও যেন বলে না যে আমার লাগছে, আস্তে করে ধরে খুলে নিতে। বেশিক্ষণে কাজ না। এই খোলার কাজের জন্য নেয় 15,000 টাকা, পড়াবার জন্য নেয় 25,000 টাকা। এটা হচ্ছে আমাদের সায়ন্তনী ম্যাম, মানে এইচওডি অফ পিজি। যেহেতু পিজি মানে আমাদের কলকাতায় সবচেয়ে বড় হসপিটাল, এবং তার এইচওডি মানে সবচেয়ে বড় ডাক্তার, যে নেয় 15,000 আর 25,000। আমি পড়ালে আমি 2 থেকে 2,500 টাকা দিই, বেশি নিই না। 2,500 টাকা। স্যার এটার মানে ক্ষতিকর দিক কি আছে? লিউকোরিয়া হবে। ও সাধারণত হতেই থাকবে তাই তো? ও যতদিন পড়ানো থাকবে লিউকোরিয়া হয়। আচ্ছা, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এটা মেটালের থাকে, এইটা মেটালের থাকে, এটা না মেটাল থাকে। মেটাল নয়, ওই কি বলে মানে বিভিন্ন ধরনের একদম খুব সূক্ষ্ম আর কি ধরনের, যেটা সহজে ফ্লেক্সিবল আর কি। স্যার ওটা তো এমনি জোরের যদি টান দেওয়া হয় তাহলে বেরিয়ে আসবে না, কি করে বেরোবে? এ তো ছিঁড়ে যাবে, ছিঁড়বে। হ্যাঁ বেরোবে না কেন? তোমার যদি সুতো ঠিক থাকে তাহলে ছিঁড়লে হয়তো বেরোবে, কেটে ফেটে বেরোবে, তখন কষ্ট হবে তোমার, ঝামেলা হবে। আর কি হতে পারে? লিউকোরিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, হালকা ফিভার থাকতে পারে, আর তোমার কি বলে করোনার সময় না, হ্যাঁ কন্টিনিউ থাকবে, হতে পারে, থাকতে পারে, অনেকে থাকে না, কিছু হয় না এগুলো। শুধুমাত্র এই লিউকোরিয়াটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা কন্টিনিউ থাকবে, মানে এটা ওষুধ খেয়েও যাবে না লিউকোরিয়াটা। লিউকোরিয়া তোমার ওই হয়তো তুমি এখন ওষুধ খাইয়ে দেখা গেলো লিউকোরিয়া মারলে, কিন্তু ঘটনা WBCটা তো সবসময় আসছে, সবসময় ওকে মারার জন্যই তো রেডি হচ্ছে, তার ন্যাচারালি তো হোয়াইট ডিসচার্জ থাকবে। তো সেই হোয়াইট ডিসচার্জটা কম বেশি থাকে। এটা শরীরের জন্য ক্ষতিকর না? এটা একটা অন্যরকম ফরেন পার্টিকেল আছে, WBCটা সবসময় চেষ্টা করবে ওকে ফ্যাগোসাইটিস বা ইনভলভমেন্ট পদ্ধতি মেরে ফেলা। আর যখন সিমেন্স গুলো যাচ্ছে, সিমেন্ট যেতে পারবে না, ওপারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, লিউকোরিয়া হয়, হালকা ফিভার থাকে, আর একটা ইচিং হয়। ওইগুলো হচ্ছে মানে তো ইচিং থাকে, এখানে একটা আনইজি জিনিস, ইচিং হয়, আর সবসময় একটা কেমন একটা আনইজি ফিল হয়, একটা আনইজি কেন কি একটা কি একটা আছে, কি যেন একটা হচ্ছে, একটা আনইজি ফিল হয়, একটা আনইজি ফিল, আর কিছু না, এরকম খুব একটা ডিস্টার্ব করে না, মোটামুটি এই থাকে। তবে কি এতে সেফটি থাকা যায়? স্যার অনেকে বলে যে আমি শুনে চলে, আচ্ছা ধরে নিলাম চলে গেল, কতদূর যাবে? এখানে আটকে যাবে, আর কোথায় যাবে? আর তো রাস্তা নেই। এইটা তুমি ভেতর দিকে চলে গেছে, ভেতরে এখানে আটকে যাবে, আর কোথায় যাবে? আর তো রাস্তা নেই। তো স্যার এখানে যদি চলে আসে তো তখন তো এইবার আমরা যদি চলে আসে ওখানে, হ্যাঁ সিমেন্ট চলে যাবে, সে তো পরের কথা, সেটা তো অনেক দেরি কথা। ওখানে যে ওরা বলেছে কপারটিটা ভেতরে চলে যায়, ওটা যদি চলে যায় ও, আমি এবার কি করব, দিয়ে কি বলে অ্যালিস দিয়ে প্রথমে ধরবো, ধরে এবার
আমাদের স্টেটাটারে দিয়ে বা ওই দিয়ে কি ওটাকে যেটাকে দিয়ে কিউরেটার দিয়ে আস্তে আস্তে করে খুঁজবো কোথায় ও এইখানে কি ঠেকছে রে এটা, ও এইটা বোধ দেখি একটা আস্তে করে ধরে নিলাম, ধরে আস্তে করে টানছি, হ্যাঁ কি যেন একটা আসছে, স্টপ করবে। ও স্যার এইটা এই দিক থেকে আমি দিয়ে ওই দিকে দিয়ে চেপে ধরবো তাই তো, মানে এটা সোজা করে দেবো যখন বের করবো, হ্যাঁ কখন যখন বের করবো। এরা সোজা গিয়ে গেলে না ওই এমনি সোজা হয়ে যায়। মানে তুমি ধরো ছাতা ছাতা ছাতাকে নিয়ে যাচ্ছে গুছিয়ে সুইচ টিপে দিলে ভিতরে ফুটে গেল। আবার যখন তারপরে যখন বের করবেন, যখন বের করবেন বের করতে গেলে তোমাকে আবার ভিতরে গিয়ে সুইচটাকে টিপতে হবে, টিপলে তবে নামবে। না ওটা দু সাইড থেকে করতে হবে, ভালো করে হ্যাঁ, শোনেন। না ভাই, দু সাইড থেকে এসে এটা চাপ দিতে ওরে হবে। পাগল শোনেননি, ভালো করে শোনেন। আমি শুনে নিয়েছি। না শোনেনি, এই দিক থেকে গিয়ে স্যার এই দিক থেকে চেপে ধরবো, তাহলে স্যার হ্যাঁ, ভিতরে দু ওটা side করবো। থেকে চাপ দিতে হবে। বলতেছি তো, ছাতা ছাতা আবার বলে ছাতা। ছাতা। আচ্ছা চেপে ধরতে হবে, ধরে বুঝতে পেরেছি। বেরিয়ে আসবে। যদি তুমি এমন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলে, ধরো তুমি এখানে গিয়ে ছেড়ে দিলে বা এখানে, তাহলে কি হলো, এখানকার যে ওদের যে এটা সে আর কিন্তু বেরোবার রাস্তা পেল না, একদম এর কানায় করে রেখে দিল। ওর উল্টে তখন এই যে ডানাটা মেললে তবে জায়গা পাওয়া যায় দুপাশ দিয়ে, সেই Menstruation হবে না। জায়গাটাই পাবে না। মেনস্ট্রুয়েশন হবে না তখন। তখন দেখা যাবে যে উল্টে হয়তো ক্রিপ্টোমিনিরার মতো হয়ে আছে। ক্রিপ্টোমিনিরা কাকে বলে? তা ওটা স্যার ধরুন সঠিক জায়গায় পৌঁছেছে কিনা বুঝবেন কি করে? সেটা তো ওই তোমার এই থ্রেড আর এর এটার লেন্থটা আমি বললাম কোথায় আসে, মুখের কাছে এসে শেষ হয়। এই মুখের কাছে মানে ঠিক এই ভ্যাজাইনার মুখটার কাছে এসে শেষ হয়। মানে আমি যখন মানে পাঠাবো সুতোটা- স্ট্রেটারি সুতোটা- দিয়ে, সুতোটা- তখন আমার ওই কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা ভেজানোর মুখের কাছে শেষ হচ্ছে, শেষ হচ্ছে। দুই একটা পড়লে তখন মনে হবে যে এই স্যার কাছে পয়সা আমাদের বড়রাম একটু আগেই ওই গাইস শিখে গেলে তো সবকিছু ছোট মনে হবে, আর এখন ভালো না করে শিখলেই কঠিন মনে হবে। হ্যাঁ, না শেখা পর্যন্ত মনে হবে খুব কঠিন, শিখে গেলে শিখে সহজ। তখন মনে হবে দূর এই এত পয়সা দিয়ে বেকার এই টাকা সব খরচ। এসেছি, এই পয়সাগুলো নষ্ট করে। বড়রাম খুব ভালো করে কিন্তু কভারটিটা দেখে নিল, কিছু একটা ব্যবস্থা করবে। স্যার আর কোনো এটা দেখে না, নিল। এবার বলরাম একটা প্রশ্ন ছিল, কি বললে তুমি? সে তো তখন তোমার এই যদি এখানে সিমেন্ট ঢুকেও যায়, তার আগে ঘটনা হচ্ছে তুমি ঢুকলে তো তোমার এইখানে তোমার ও তখন বলবে আর কিছু নেই, আমার কি যেন একটা সব ভেতরে চলে গেছে, কিছু নেই, গেট খুলে গেছে। চলে গেছে, তখন চলে যাবে, ইজি ফিল হবে তখন। তখন দেখিয়ে দিয়েছে। তখন ও আনইজি ফিলটা করবে না তখন। আর সবচেয়ে বড় কথা, এইটা মেলামেশা করার সময় মানে দেখা যায় যে ছেলেদের পেনিস লেগে খুব একটা মিনিং হয় না যে এখানে একটা কিছু আছে, কিন্তু মেয়ের একটা আনইজি ফিল করে দূর সেক্সুয়াল পাওয়ারটা ফুলফিল করতে পারে না, তাহলে হয়ে যায় কি যেন হয়ে আছে, কি এটা হচ্ছে আছে, এটা? এরকম একটা এই যে আনইজি ফিল করে ওরা। আর সবচেয়ে বড় কথা, এই বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন চলে না এলে মেলামেশায় কোনো শান্তি নেই। শান্তি নেই, সেইটাই। বড়রাম ভালো করে শুনলো কিন্তু ব্যাপারটা। এটা যে হরমোনটা সিক্রেশন, এটাকে কি হরমোন বলে? কি? ইস্ট্রোজেন এটাকে বলা হয় বার্থোলিন সিক্রেশন, মানে জল পদার্থ না হলে